আইনশৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং মানুষ স্বাভাবিক পর্যায়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন। আজকে আমরা যেটা দেখেছি সারা বাংলাদেশেই আজকে স্বাভাবিক অবস্থায় মানুষজনের মনে একটা স্বস্তির আভাস চলে আসছে। তা আমরা মনে করি এই পরিস্থিতিটা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো। তারপরেও আমাদের গোয়েন্দা সংস্থা এবং সবাই মনিটর করছে। আমরা যেখানেই যেটা পাচ্ছি সেটা নিয়েই খুব সিরিয়াসলি আমরা সেটা পর্যালোচনা করছি এবং সেটা কি হতে পারে সেগুলো নিয়ে আমরা দেখছি। আমরা প্রকৃত দায়ী দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। আমরা বেশিরভাগই আমরা চিহ্নিত করেছি। আমরা চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সব জায়গায় প্রক্রিয়ায় রয়েছি এবং বেশ কিছু আমরা এর মধ্যে অ্যারেস্ট করেছি। তারা যে এই সমস্ত নাশকতা আপনারা দেখেছেন, এই নাশকতাগুলোর মূল পরিচালক কিংবা মূল পরামর্শদাতা কিংবা মূল অর্থদাতা এরা ছিল, তাদেরকে আমরা একে একে আমরা ধরছি। আর আমি আজকে কতগুলি হাসপাতালে গিয়েছিলাম। আমরা এত নৃশংসভাবে এদেরকে, যে বিশেষ করে চিটাগাংয়ে আপনি দেখেছেন, ফটিকছড়ি তো সেই জায়গাটি, হ্যাঁ, মুরাদপুর, ফটিকছড়ি না, মুরাদপুরের 6তলা বিল্ডিং থেকে কিভাবে ফেলে দিয়েছিল। এরা এখনও 2 জন খুব সিরিয়াস কন্ডিশনে রয়েছে। আমরা দেখছি এক যুবলীগ নেতাকে এমনভাবে পিটিয়েছে, তার হাত পা দুটোটাই প্রায় ভেঙে দিয়েছে। এবং বেশ কিছু আমাদের দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ এবং দলীয় নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে তারা সেবা নিচ্ছে, চিকিৎসাধীন রয়েছে। এদের মূল টার্গেট ছিল পুলিশ এবং আওয়ামী লীগ। আমরা এই জিনিসটা আজকে সবার কাছে প্রতীয়মান হয়ে গিয়েছে যে যারা ছাত্র আন্দোলন করছিল, কোটা আন্দোলন করছিল, তাদের সমস্ত দাবি কিন্তু সরকার মেনে নিয়েছেন। এখন আর তাদের কোনো আন্দোলনেই তাদের মনে হয় এটার কোনো যুক্তি নেই। তারা যে সমস্ত 8টি পয়েন্ট দিয়েছিল সেগুলো আমাদের সরকার বলছেন আমরা পর্যায়ক্রমে এইগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তারপরে এই আন্দোলন করার কোনো যুক্তি নেই। এটা সবার কাছে প্রতীয়মান হয়েছে যে এটার পিছনে যারা ছিল কিংবা আছে, এখনও যারা এইটার পিছন থেকে ফল নিতে যাচ্ছে, তারা এখনও এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে জোর দিচ্ছে এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে এবং তাদের মুখে জোর করে এই সমস্ত বলানো হচ্ছে। তা আমরা সব কিছুই পর্যালোচনা করছি, সব কিছুই দেখছি। এদের পিছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা এদেরকে ব্যবহার করছে, সেগুলো আমরা দেখছি। আমি পাশাপাশি এই জিনিসটা বলতে চাই, যারা আন্দোলন করছেন তারা কিন্তু শিক্ষিত ছেলে, তারা এই দেশেরই ছাত্র, এই দেশকে তারাও ভালোবাসে নিশ্চয়ই। তারা যেই আন্দোলন এত কিছু হওয়ার পরেও, আমাদের সরকার সব কিছু মেনে নেওয়া যাওয়ার পরেও এই আন্দোলন তাদের থামানো উচিত আমি মনে করি। এবং তাদের ঘোষণা দিয়ে বলা উচিত যে তাদের বাকি দাবিগুলো যেগুলো আছে সেগুলোর জন্য তারা অপেক্ষা করবে। আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। যদি বাকি আন্দোলন না মানে পরবর্তীতে আমরা ঘোষণা করব, এইরকম একটা কিছু বলে তারা ফিরে যাওয়া উচিত ছিল। কিন্তু এখনও তারা এদের মধ্যে ভাগাভাগি হয়েছে দেখলাম। কেউ বলছে আন্দোলন থেকে ফিরে যাবে, কেউ বলছে ফিরে যাবে না। তা আমরা তাদের আহ্বান করব তারা যেন ফিরে যায়। এবং এই যে ঘটনাগুলো ঘটলো, এত প্রাণহানি হলো, এত সরকারি সম্পদ বিনষ্ট হলো, এত মানুষের যানবাহন গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া হলো, মানুষের বাড়িতে, আমি দেখছি নরসিংদীর আওয়ামী লীগের বাড়িতে, অফিসে, দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু ময়মনসিংহ নয়, অনেক ডিস্ট্রিক্টে এই ঘটনাগুলি ঘটিয়েছে। এর ক্ষয়ক্ষতির দায়িত্ব কে নেবে? এই প্রশ্নটা মানুষের কাছে কিন্তু এখন আসছে। এই দায়িত্ব কে নেবে? সরকার সব কিছু মেনে যাওয়ার পরেও এই যে আন্দোলন হচ্ছে, এই যে মানুষজন হতাহত হচ্ছে, এই যে সম্পদ ক্ষতি হচ্ছে, এ দায় কিন্তু আন্দোলনকারীরা এড়িয়ে যেতে পারবে না। সেই জন্যই তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের
এই সমস্ত দাবি তারা এখনও আন্দোলন করার জন্য এখনও যারা চিন্তাভাবনা করছে তারা যেন তাদের দাবি আন্দোলন উইথড্র করে তারা যেন ফিরে যায়। আর একটা জিনিস, আমাদের একটা কমিশন গঠিত হয়েছে এই হত্যাকাণ্ড, এই যে যা কিছু অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই ধ্বংসযজ্ঞ এবং কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ কতজন হত্যা হয়েছে এবং কেন হয়েছে, এটা নিয়ে একটা কমিশন হয়েছে। আমরা আশা করি তারা একটা সুন্দর রিপোর্ট আমাদেরকে দিবে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা ভবিষ্যতে আমাদের সরকার সেই কর্মকাণ্ড পরিচালনা করবে। আজকে এই পর্যন্তই। আমরা ধীরে ধীরে এই সন্ধ্যা আইন কিংবা কারফিউ যেটাই বলি, আমরা ধীরে ধীরে এটাকে আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসবো, আরও শিথিল করব। আর এখন পর্যন্ত আমার মনে হয় যেভাবে চলছে সেভাবেই চলবে।